হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দুই বন্ধু চলে আসছি বরিশালের ঐতিহ্যবাহী দধিঘর। এটার ঠিকানা হইতেছে যে আপনার এই গির্জা মহল্লা লিচুসা মাজার আছে না, ঠিক তার অপরকুলি চাইবেন যে ওনে সাইনবোর্ড টাঙ্গাইনে আছে দধিঘর নাম। এই দধিঘর হচ্ছে ঐতিহ্যবাহী 100 বছরের পুরানো কইতে গেলে। এখানে পাবেন আপনারা অথেন্টিক অরিজিনাল দধি। যদি কেউ অরিজিনাল অথেন্টিক দধি খেতে চান তাইলে এই একটা ঘরই আছে বরিশাল। এটা লোকেশন হচ্ছে, আবারও বলি, গির্জা মহল্লা লিচুসা মাজারের অপর পাশে। দেখবেন যে সাইনবোর্ড টাঙ্গাইনে আছে দধিঘর নামে লেখা। এখানে আসলেই আপনারা একেবারে পিওর অথেন্টিক দধির স্বাদ পাইবেন। আমি আর আমার দুই বন্ধু আজকে চলে আসি। সকালবেলা নাস্তা করতে গেছি এক রেস্টুরেন্টে, দধি দীক্ষা খাওয়ার খুব ইচ্ছা জাগছে। তো বন্ধুরা কইলাম একটু দধি খাওয়া। তাও কইতেছে এই দধি খাবি কি, তোরে আমি ট্র্যাডিশনাল দধি খাওয়াবো। কোথায়? এই গির্জা মহল্লা চলে আসছি, সাথে সাথে চলে আসছি আমরা। এখন আমরা এই দধি ঘরে যাব, আপনাদেরকে এই দধি সম্পর্কেও বলবো। শুরুতেই বলি, এখানকার দধি যখন আপনি অর্ডার করবেন, আপনাকে যেভাবে পরিবেশন করবে সেটা হচ্ছে, এখানে দেখবেন যে কাঁসার মানে পিতলের বাড়িত করে আপনার এই দইটা দেবে। এটা দেখতেই অন্যরকম লাগে। আর এখানে বিভিন্ন রকমের দই মিক্সড করে দেয়। আমরা আজকে যেটা খাবো সেটা হচ্ছে দই, গোল, চিরা, মুড়ি এই মিক্সড করা। 50 টাকা থেকে শুরু, সর্বোচ্চ অনেক দাম পর্যন্ত আছে। আপনারা যেভাবে খাইতে চান এইভাবে দাম দিয়ে খাইতে পারবেন। ওকে, শুরুতেই আমরা বলছি যে আমাদেরকে 50 টাকা দামের এটা দেন। তো আমার করে 4টা আইটেম মিলাইয়া গোলাইয়া গেলে জম মতো গোলাইয়া দিতে আছে। এর মধ্যে আছে দই, গোল, মুড়ি, চিরা, এই 4 পদ ডক করে মিলাই দিচ্ছে। দেখতে অন্যরকম হইলেও স্বাদ কিন্তু সেই রকমের। জিব্বায় পড়ার লগে লগেই মানে পরত পড়িয়া যাইতেছে জিব্বায়, কি স্বাদ। যাই হোক, দুই বন্ধু খাইতে আসি। এখানে ঢুকলে আপনারা আরেকটা জিনিসও দেখবেন, সেটা হচ্ছে কি ঐতিহ্যবাহী সেই মান্দারটার আমলের রেডিও দেখবেন, ঘড়ি দেখবেন। ঘড়িটা কিন্তু এখনো চলে, তাই না বন্ধু? দেখ, এই যে ঠিকঠাক টাইম দিতে আছে। মানে ঢুকলেই আপনার কাছে জাদুখানাও মনে হইবে যে এত পুরানো জিনিস এটার মধ্যে আছে। বন্ধু, তোমার কেমন লাগতে আছে? আমার কাছে যাই কন, এটা স্বাদই ভিন্ন। মানে দইটা জিব্বা পড়ার সাথে সাথে মানে আমার থতমায় আর কি এটা স্বাদটা বুঝতে পারতেছে যে না, এটা অরিজিনাল দধি। আর এইখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কেউ যদি আপনারা বাসায় পার্সেল নিতে চান এইও পারবেন। এখানে কিন্তু আলাদা আলাদা এই সব কিছুই আছে, যেমন ঘি আছে, মাখন আছে, ছানা আছে, হ্যাঁ, মিষ্টি দধিও আছে, আবার টক দধিও আছে। হ্যাঁ, আবার এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মিষ্টি মুড়ি আছে। এইটার বিস্তারিত বললাম না, আপনারা খাইয়ে দেখবেন এটা কেমন, নিতে পারেন, খুব ভালো। আর সবচাইতে কম মানে 50 গ্রাম হইতে শুরু করিয়া 1 কেজি পর্যন্ত বা তারও বেশি পর্যন্ত আপনারা পার্সেল করিয়া দামে নিতে পারবেন। দাম এখানে এক একটার এক এক রকম, এইটা বললে আমি ভিডিও বড় করতে চাই না। তো যাই হোক, আমরা দুই বন্ধু এখানে আসছি, স্বাদ কইরা খাইতে আসি। বন্ধু খাইতে আসে, স্বাদ কইরা দেখতে আসি যে না, তার তৃপ্তি লাগছে। আমারও বিশেষ করিয়া এই দই খাওয়ার খুব ইচ্ছা ছিল, অনেক আগে একবার খাইছি, আবার নতুন করে আজকে খাইলাম। খুবই টেস্ট, খুবই স্বাদ। তো যাই হোক, এখানে আপনারা আসার পর এটার পরিবেশ যাই হোক, কিন্তু এখানকার খাবার কিন্তু খুবই সুন্দর, মানে খুবই স্বাদের। আপনারা এই দধি খাওয়ার পরই বুঝতে পারবেন যে এইখানের এই বরিশালের এই দধিঘরের দধি স্পেশালি কতটা স্বাদের। তো আজকে এই পর্যন্তই, আর কমু না, কইতে আমি রাজিও না। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমাদের ওয়ার্ল্ড ফুড রিভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এতক্ষণ থাকার জন্য অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ।